হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের মতন বা আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি, আমরা কেউ ভিডিও ডালছি, কেউ ফটো ডালছি, তো ইউটিউবে আপলোড করছি। তো আমরা ভবিষ্যতে কিছু ভালো কিছু হওয়ার আশাতেই কিন্তু করছি, বা কিছু ইনকাম হবে এরকম আশা নিয়ে কিন্তু আমরা সবাই ইউটিউবে কাজ করছি। কিন্তু আমরা সবাই জানি যে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য এবং 10 মিলিয়ন ভিউজ বা সাবস্ক্রাইবার হচ্ছে শর্ট চ্যানেলের জন্য 3 মাসের জন্য। তো এটা কমপ্লিট হয়ে গেলেই হয়তো আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, এবং মনিটাইজ হয়ে গেলেই কিন্তু পয়সা ইনকাম শুরু। কিন্তু আসলে কি জিনিসটা অতটাই কি সহজ? অতটা কিন্তু সহজ নয়। কারণ দেখা গেছে এমন যে আমরা ইউটিউবের গাইডলাইন বা মনিটাইজেশন পলিসি সম্বন্ধে আমাদের আইডিয়া না থাকায় আমরা কিন্তু নিজেদের চ্যানেলকে এতটাই খারাপ জায়গায় নিয়ে চলে গেছি, যেখান থেকে ফেরত আসা বা এই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া ছাড়া কিন্তু আগামী দিনে আমাদের কোনো গতি থাকবে না। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো বন্ধুদেরকে, বা নতুন যারা বিগিনার্স ইউটিউবার আছেন তাদেরকে অবশ্যই এটা বলবো যে আপনারা সবার প্রথমে ইউটিউবে ভিডিও চ্যানেল খোলার পর অবশ্যই আপনারা কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসি এবং ইউটিউব গাইডলাইন সম্বন্ধে কিন্তু আপনার যথেষ্ট আইডিয়া থাকা প্রয়োজন। কি কি গাইডলাইন্সের অন্তর্ভুক্ত এবং কোন কাজগুলো আপনি করতে পারেন, ইউটিউব মনিটাইজেশন সময় কোন দিকগুলো চেক করে, এই বিষয়গুলো কিন্তু আপনার জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রে পূর্ণ করলেও কিন্তু কোনো একটা সময় খুব ভালো কাজ করছেন, অনেক দিন ধরে কাজ করছেন, তারপরেও দেখা যাবে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, তখন কিন্তু আপনি কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবেন। সেই জন্য আগে থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেল সম্বন্ধে সেই জিনিসগুলো জেনে নেব। এবং আমি আপনাদেরকে জানার জন্য বলছি যে আপনারা শুনে নিন এবং ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো আশা করবো বন্ধুরা, আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাকে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং কমেন্ট এবং লাইক কিন্তু অবশ্যই করবেন। সাউন্ড কেমন আসছে, কেমন ভিডিওটা হচ্ছে, সাবজেক্ট বোঝাতে পারলাম কিনা, এই ধরনের কিন্তু কমেন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাকে আপনি ভিডিওটা বুঝতে পারছেন কিনা, নাকি আমার ভিডিওটা আমি নিজেই বানাচ্ছি কিন্তু হয়তো কোনো লাভ হচ্ছে না। তো কমেন্ট করবেন প্লিজ, এটা অনুরোধ রইল। এবং চলুন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আমার ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। আমরা এখন চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাব আমরা, এবং চলে যাওয়ার পরে দেখতে পাবেন একদম কোণাতে যেখানে আছে একদম কোণাতে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন সেকশন। এই যে আর্ন বলে একটা জিনিস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে যখন আমরা দেখুন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পরে দেখুন এই যে গেট নোটিফাইডের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে লেখাটা আছে লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং। তো আমরা কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমরা ক্লিক করে গেলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে এসছে, যার প্রথমে লেখা আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। আমরা তার নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে যাব, এবং দেখুন এক জায়গায় লেখা আছে হোয়াট ইউ নিড। এই দেখুন হোয়াট ইউ নিড টু জয়েন, যে ইউটিউবে জয়েন করতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলোকে মাথায় রেখে তারপরে জয়েন করতে হবে। তো এই জিনিসগুলোকে এখানে বলতে চেয়েছে। তো দেখতে পাবেন এরপরে আমরা চলে যাব ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আমরা এখানে চলে গেলাম। এবার দেখুন নিচের দিকে যখন আমরা যাব, তো এখানে ঠিক সেন্টারের জায়গায় আমরা জুম করে দেখালাম। এই সেন্টারে দেখুন এখানে কতগুলো অপশন লেখা আছে, হোয়াট উই চেক হোয়েন এ রিভিউ ফ্রম চ্যানেল। এবার দেখলেন এখানে লেখা আছে। তো এর নিচে দেখুন যে আমরা ইফ ইউ মেকিং মানি ফর ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অ্যাথেন্টিক। যে আপনি যে ইউটিউবে ভিডিওগুলো ডালছেন, সেই আপলোড করছেন, সেই ভিডিও কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট এবং আপনার অরিজিনাল কন্টেন্ট হওয়া কিন্তু প্রয়োজন। এখানে সেটাই বলতে চেয়েছে। আর বি ইয়োর অরিজিনাল ক্রিয়েশন, এখানে বলতে সেই একই ব্যাপার, আপনার কিন্তু কন্টেন্টটা কিন্তু অরিজিনাল হতে হবে, কোনো ডুপ্লিকেট হলে হবে। এবার নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ
কোনো রকম অন্য কারোর কন্টেন্ট বা কোনো সিনেমার কোনো জিনিস এরকম কিন্তু ভিডিও আপলোড করলে হবে না, চ্যানেল মনিটাইজ হবে না, বা কোনো এমন কোনো ভিডিও আপনি দ্বিতীয়বার আপলোড করে ফেলছেন তো সেইগুলো কিন্তু করা চলবে না। এবার এরপরে দেখুন, আওয়ার রিভিউজ উইল চেক ইয়োর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসিস মানে আপনার চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো কন্টেন্টের এগেনস্টে কোনো রকম কিন্তু মানে পলিসির কোনো গাইডলাইন্স মেনটেন করে চলতে হবে, এবং আপনার কন্টেন্টের এগেনস্টে কোনো রকম কিন্তু স্ট্রাইক থাকলে চলবে না। সিন দ্যাট দে ক্যান চেক এভরি ভিডিও, এখানে এভরি ভিডিও তো মানে ওরা তো সব ভিডিও চেক করতে পারে না, কিন্তু কিছু কিছু ভিডিও কিন্তু ওরা চেক করবে। রিভিউ মেন ফোকাস অন আওয়ার চ্যানেল, তোমার চ্যানেলে কিন্তু সব কিছু চেক করবে। এবার আমরা আসছি মেন অপশনগুলোতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখুন মেইন থিম, মোস্ট ভিউ ভিডিও, নিউজড ভিডিও, বিগেস্ট প্রমোশন, ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা, এই যে 5টা অপশন আছে, এই 5টা অপশন কিন্তু আমাদের মাথায় কাজ করতে হবে। কারণ মেইন থিম, আমরা যে ক্যাটাগরিতে কাজ করছি, আমাদের ব্লগ চ্যানেল হয়, টেক চ্যানেল হয়, কুকিং চ্যানেল, যে কোনো চ্যানেল হয়, তার সেই চ্যানেলে কিন্তু মিক্স ভিডিও ডালা যাবে না। ব্লগ চ্যানেল হলে কিন্তু ওর মধ্যে ব্লগিং ভিডিও হবে, ওর টেক ভিডিও করা যাবে না, কুকিং ভিডিও করা যাবে না, কারণ তাহলে কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে না অ্যাকচুয়ালি চ্যানেলটা কী ধরনের চ্যানেল, তো আপনার সেই সময় কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হবে। এই জন্য মেইন থিম, আপনার চ্যানেলের যে মেন থিম, মেন জিনিস মানে কোন ক্যাটাগরির চ্যানেলটা, সেই চ্যানেলে সেই ক্যাটাগরির কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এরপরে মোস্ট ভিউজ ভিডিও, তো আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওতে যে ভিডিওর উপর দাঁড়িয়ে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে যাচ্ছেন, সেই ভিডিওটা কিন্তু দেখবে ওরা ভালোভাবে চেক করে, ওর ইম্পর্টেন্ট কী ছিল, ওর ভিডিওটা এত ভিউজ কী করে আসলো, তো ভিউজ কোনো বাইরে থেকে পেড করা নয়, তো পয়সা দিয়ে কেনা নয় তো ভিউজগুলো, তো এগুলো কিন্তু চেক করবে, এগুলো কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে। নিউজ ভিডিও, তোমাদের নতুন ভিডিওগুলো কিন্তু চেক করবে। এরপরে বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম, তোমার যে ওয়াচ টাইমটা এসছে সেই ওয়াচ টাইমটা কি বাইরে থেকে কেনা, ঠিক যেরকম সাবস্ক্রাইবার কেনা কিনা, ভিউজ কেনা তো সবগুলো ওয়াচ টাইমটাও কেনা কিনা, সেটাও কিন্তু ওরা কিন্তু চেক করবে। তো এরপরে আছে ভিডিও মেটাডাটা, ইনক্লুড টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডেসক্রিপশন। তো এটা ব্যাপার হচ্ছে যে এবার তোমরা যে ভিডিও, তোমার যে চ্যানেলটা তুমি খুলেছো তার ডেসক্রিপশনটা কীরকমভাবে লিখেছো, তার থাম্বনেইলটা কীরকম তৈরি করেছো, কারণ থাম্বনেইলের মধ্যে ফটোগুলো কোনো রকম আজে বাজে ফটো তো নয়, টাইটেলটা তো কোনো খারাপ টাইটেল তো দেওনি, তো এদের এমন তো নয় যে তুমি ভিডিওটা করেছো একরকম আর টাইটেলটা আর এক রকম, কারণ ভিডিওর সাথে টাইটেলের কোনো মিলই নেই, এমন তো নয়, ওইগুলো কিন্তু ওরা চেক করবে। এরপরে থাম্বনেইল চেক করবে, ডেসক্রিপশনটা কীরকম চেক করবে, আসলে ডেসক্রিপশনটা লেআউট হওয়া দরকার। ডেসক্রিপশনে দেখো, তোমরা দেখাচ্ছি তোমাদের আমার ইউটিউব চ্যানেলটা, তো আমার চ্যানেলটা তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো এই যে এখানে আমার চ্যানেলটা খুলে নিলাম, এখানে দেখো কি সুন্দর লেখা আছে, ডেসক্রিপশনটা সাজিয়ে লিখতে হবে, লেআউট করে লিখতে হবে, যেমন হ্যালো ফ্রেন্ড, মাইসেলফ অসীম, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ইউটিউবে, ফেসবুকের নানা টেকনোলজি সংক্রান্ত টিপস এবং ট্রিক্স এবং টেক নিউজ সব কিছু পাবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং কিছু মানুষের হেল্প হয় তাহলে আমার ভিডিও করাটা সার্থক, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরপরে নমস্কার, থ্যাংক ইউ। ফর বিজনেস ইনকোয়ারি প্লিজ, আমার এখানে ইমেলটাও দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় ইমেলে মেসেজ করে কেউ কন্ট্যাক্ট করতে পারে। তো বন্ধুরা, এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা অনেক সময় দেখা গেছে আমরা চ্যানেল তো খুলে গেছি, কিন্তু চ্যানেল খুলে যাওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু আমাদের কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে পারি না, বা আমরা ওই জিনিসগুলো কিন্তু মাথায় না রেখেই যে কোনো ভিডিও আপলোড করে দিই, তো সেগুলো কিন্তু হবে না। অন্যের কথা শুনে কখনো পেড সাবস্ক্রাইবার, পেড ওয়াচ টাইম কিন্তু একদম নেবে না, তাহলে কিন্তু নিজের চ্যানেলটা সর্বনাশ কিন্তু তুমি নিজের হাতেই করে ফেলবে। তো এইটা সবসময় মনে রাখবে। আর হচ্ছে ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে একটা ভিডিও আমি ছেড়েছি দুদিন আগে, তো সেই গাইডলাইন্সের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তাতে কিছুটা নলেজ তোমাদের বাড়বে। তো আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একজন চ্যানেল এবং নতুন ইউটিউবার হিসাবে আশা করবো বন্ধুরা তোমরা সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাকে আগামী দিনের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, নমস্কার।